আজকে দেখাবো এগ মোগলাই। আর এই মোগলাইটা একদম নতুন ধরনের একটি নিত্য নতুন রেসিপি। এখানে অল্প একটু আদা, একটা গোটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আর 6-7টা রসুনের কোয়া আমি একটু হাফ গ্রাইন্ড করে নেব। একটা ডিম ফাটিয়ে তার মধ্যে 3 চামচ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করছি। তারপর এটাকে গুলিয়ে একটুখানি সাইডে রেখে দেবো। আর এখানে আমি দুটো সেদ্ধ ডিম করেছি। আর ডিমটাকে কিন্তু একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে মেশিন দিয়ে এরকম ঘষতে পারবো না। ঠান্ডা হলেই এরকম সুন্দরভাবে বেরিয়ে আসবে। তারপরে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আলুটাকেও একটু ঘষে রেখে দিচ্ছি। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে প্রায় 5 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এখানে যে আমি হাফ ক্রাশড পেঁয়াজ, রসুন আর আদা সব লঙ্কাগুলো পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো। তারপর একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার টমেটোটাকে দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। টমেটোটা যখন একদম মেল্ট হয়ে যাবে, মানে মশলার সাথে একদমই ভালো মতো গলে যাবে, তারপরেই আমি সব মশলাগুলোকে অ্যাড করব। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ মতো একটুখানি নুন। প্রথমে নুনটা অ্যাড করে দিচ্ছি যাতে করে পরে আর দিতে না হয়। তারপরে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলা, দুটো ম্যাশ করে রাখা সেদ্ধ আলুকে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। যখন এটাও ভালো মতো মিক্স হয়ে যাবে, তারপরে যে আমি ডিমটা গ্রেট করে রেখেছিলাম সেই ডিমটাকে অ্যাড করে দেবো। সবগুলো মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবো যে ভালো মতো মিক্স হয়ে যাচ্ছে, আর একটু আঠালো ভাব আনার জন্য তোমরা একটুখানি বিস্কুটের গুঁড়ো অ্যাড করতে পারো। এতে করে মিক্সচারটা একটু বেশ আঠালো হবে। তাদের জন্য অল্প একটুখানি চিনি দিতে পারো। এখন দেখো আমার যে পুরটা একদমই রেডি হয়ে গেছে। এটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটাকে গোল গোল শেপ করে বানিয়ে নেব। দেখো প্রথমে এরকম একটা শেপ করেছি, তারপরে উপর দিয়ে একটুখানি বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই বিস্কুটের গুঁড়োটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি মিক্সার জারে। তারপরে এপিট ওপিট করে দুই পিঠে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে সেট হওয়ার জন্য রেখে দেবো। তারপরে দেখো ঠিক এরকমভাবে শেপটা করে নিয়েছি। একটা প্যান বসিয়ে দেবো, তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ রিফাইন তেল দিয়ে আমি যেই ডিমের ব্যাটারটা বানিয়ে রেখেছি কর্নফ্লাওয়ার অ্যাড করে, সেইটাকে দেখো আঙুলের সাহায্যে এরকম করে করে সুতোর মতো করে দিতে হবে। কাটলেটের মতো যেটা বানিয়েছি সেটা উপর দিয়ে দিয়ে দেবো। এবার চারিদিকে ডিমটা নিচে থেকে নিয়ে ওপরে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিলে পরে আমাদের সুন্দর একটা ডিমের কবিরাজি একদম রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে না দেখে? একদম দোকানের মতো এই কবিরাজিটা তোমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে বাড়িতেই বানিয়ে ফেলতে পারো। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। একবার খেলেই পেট ভরে যাবে, আর কিছু খাওয়ার দরকার হবে না। এত টেস্টি রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।